আবর্জনা মনে করে মানুষ মাছের আঁশ ফেলে দেয়, আর সেই মাছের আঁশ পরিষ্কার করে ছাদে শুকাতে দিচ্ছেন আশরাফুল ইসলাম। আর সেই আঁশ বিক্রি করেই বাড়তি উপার্জন করছেন এই মাছ ব্যবসায়ী। মাছ কেটে প্রতিদিন 1 থেকে 1,500 টাকা ইনকাম হয় এবং এই এস্টে নিয়ে যে ছাদের বাড়ি শুকায় সুন্দর করে পরিষ্কার করে রেখে দেয়, যত্ন করে। বাইরের থেকে লোক এসে ওই এস্টে বিপুল দামে তার কাছ থেকে কিনে নিয়ে যায়। মাছ বিক্রি করে ক্রেতার চাহিদা অনুযায়ী তা কেটে দেন আশরাফুল। এতে মাছ কাটার পারিশ্রমিকের পাশাপাশি আঁশ সংগ্রহ করার সুযোগ পান। কাঁচা আঁশ পরিষ্কার করে রোদে ভালোভাবে শুকিয়ে পাইকারি আঁশ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। আমাদের নিজস্ব একটা জায়গা আছে, ওই জায়গায় আমি মাছ কাটছি। প্রথম দেখা যাচ্ছে যে 200-100 এরম হয়। আর আঁশটে কিন্তু ওই সময় কেউ নিত না, আঁশটেগুলো কিন্তু বজ্র হিসেবে আমরা ফেলাই দিতাম, ঠিক আছে। তারপরে একদিন হঠাৎ দেখি যে দর্শক থেকে আমাদের এক চাষা এসে কাছে আঁশটে কী করেন, ও কী করে, তারপরে আঁশটে ফেলেন না, আঁশটেগুলো আমরা নেব। কীভাবে নেবেন? তা বলছে কি যে আমরা নেব, আপনার 40 টাকা কেজি হিসেবে দাম দেব। ঝিনাইদহ কালীগঞ্জ শহরের চাঁদনীতে মাছের ব্যবসা করেন আশরাফুল। তার সংগৃহীত মাছের কাঁচা আঁশ ঝুড়িতে ভরে শুকাতে দেন ছাদে। শুরুর দিকে তিনি শুধুই মাছ বিক্রি করতেন। একদিন যশোরের মাছ বাজারে গিয়ে দেখেন বড় বড় বটি নিয়ে অনেকেই মাছ কাটছেন। এরপর আশরাফুল চিন্তা করেন তিনিও মাছ কাটবেন। প্রথমে আমি কিন্তু একজন মাছ ব্যবসায়ী ছিলাম, ঠিক আছে, বাজারে কম বেশি পরিচিত আছে। পাশাপাশি একদিন আমি যশোরে গেলাম, গিয়ে দেখি যে মাছ কাটছে, আমাদের এখানে কেউ কাটে না। আমি বলছি যে ভাই এগুলো দেখাচ্ছে, আমরা মাছ কাটি। দেখি যে অনেকগুলো বটি মাছ কাটছে। আমি আসলাম, এসে আমি দেখছি আমি মাছ কাটবো। মাছ কাটা শুরু করলে যশোরের এক আঁশ ব্যবসায়ী পরামর্শ দেন মাছের আঁশ সংগ্রহ করতে। সেই থেকে আশরাফুল মাছের আঁশ সংগ্রহ শুরু করেন। আঁশের সাইজ অনুযায়ী 40 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করছেন তিনি। প্রথম দিকে কম হলেও বর্তমানে প্রতিদিন 10 থেকে 15 কেজি মাছের কাঁচা আঁশ সংগ্রহ করতে পারেন বলে জানাই এই মাছ ব্যবসায়ী। প্রথমে দেখা যাচ্ছে 50 কেজির মতো, 40 কেজির মতো হলে 1 মাসে। এভাবে হওয়ার পর ওরা এসে আমাদের প্রথমে 40 টাকা কেজি দিতে দিতে আমরা এইভাবে এক পর্যায়ক্রমে যত দিন যায় কালীগঞ্জ বাজারে কিন্তু মাছ কাটা বাড়তি থাকে, ঠিক আছে। বাড়তি দেখা যাচ্ছে কোনো 300, 400, 500 এর মধ্যে আমাদের এইভাবে দেখা যায় আমার আয়ের পথটা যেন একটু সহজ হয়ে গেছে। আশরাফুল মাছের আঁশ সংগ্রহ করে বিক্রি করেন এমন খবর শুনে এখন দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা আসেন আঁশ কিনতে। শুকনো মাছের আঁশ চীন ও জাপানে রপ্তানি হয় বলে জানায় এই ব্যবসায়ী। এই আঁশ মুরগির খাদ্য, ঔষধ শিল্প ও নানান প্রসাধনী তৈরিতে ব্যবহার হয়। এই আঁশটে সম্ভবত ওরা খুলনার পার্টি, ওরা এসে আঁশটেগুলো চীন জাপান নিয়ে মানে ওখানে পাঠায়, কিন্তু সঠিক কত মূল্য এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। আমি বলি ভাই কী করেন এটি? তা বলছে কি যে পোলট্রি ফিড হয়, ক্যাপসুলের খাপ হয়, মেয়েদের এতে লিপস্টিক চুমকি না কি এই যে প্রসাধনী যেটা ওটা করে। মাছ কেটে আশরাফুল প্রতিদিন 1 থেকে 1,500 টাকা আয় করেন বলে জানায় স্থানীয় ব্যবসায়ীরা। মাছ কাটার পাশাপাশি মাছের আঁশ বিক্রি করে ভালো টাকা আয় করছেন বলে জানায় তারা। আশরাফুল মিয়া মাছ কাটে, আঁশটে গুছিয়ে নিয়ে ছাদের পর দিয়ে নাইড়ে শুকিয়ে সে পাটি আসলে বেচা কিনা করে। মাছের ব্যবসার পাশাপাশি মাছ কাটা ও আঁশ সংগ্রহ করে আয়ের নতুন পথ সৃষ্টি করেছেন আশরাফুল। তার এই কাজের সাথে যুক্ত হয়েছে স্থানীয় দরিদ্র পরিবারের এক কিশোর। আশরাফুলের কাজে সহায়তা করে উপার্জন করছে ছোট্ট ছেলেটি। আমি এই কাকার এখানে আসি ভালো জন্য, যে মাছের এস্টেটা এনে ভিজিয়ে রাখা হয়, সেটা নেড়ে শুকনো হয়, চুলাই যায়, মেলা জায়গায় যায়। তাই আমার ভালো লাগে বলে আমি এই মাছের এস্টের জন্য আমি এই দোকানে আসি। তিনি একজন মৎস্য ব্যবসায়ী, মাছ কেটে আস্ত শুকিয়ে সে কিছু টাকা উপার্জন করে। সেই উপার্জনেই তার জীবিকা ব্যবস্থা হয়। ঠিক কত টাকা কেজিতে এই মাছের আঁশ বিদেশে রপ্তানি করা হয় তা জানেন না আশরাফুল। তবে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার চেয়ে কিছু আয় করতে পারছেন তাতেই খুশি আশরাফুল ইসলাম। সঠিক যে মূল্য এটা কিন্তু আগে কিন্তু বর্ষে ফেলাই দিতাম, সঠিক যে মূল্য এটা কিন্তু আমরা এখনো পাইনি। তাই পর্যায়ক্রমে যাই এখন হচ্ছে, তাতে করে আমার চলার পথটা দিনের পথটা আর কি ভালো চলছে।